ওদেরকে নিয়ে এরকম খেলা করো, এরকম মানে মিথ্যে কথা বলো, কিভাবে হবে? চলতে পারে না, না? আমি জানি না এই ভিডিওটা পাবলিশ করার পরে কি হবে বা কিছু। নমস্কার বন্ধুরা, আমি স্মাইলি সৌমির থেকে সৌমি বলছি। ঘটনা হচ্ছে, আমার তো ডেইলি ব্লগ চ্যানেল বা ডেইলি লাইফস্টাইল চ্যানেল, তার সঙ্গে আমি কিছু শর্টস শেয়ার করি। আমার এই টপিকটা আমার মধ্যে আসে না, কিন্তু আজকে মনে হলো যে আমি এই টপিকটা তোমাদের সাথে একটু আলোচনা করে নিই। কেননা আমরা যারা ছোট ছোট চ্যানেল, আমাদের পক্ষে এই আলোচনাটা করা খুব দরকার। আমরা ইউটিউবে এসেছি খুব একটা দিন কিন্তু হয়নি। আমার যেরকম 2 মাস হয়েছে, তোমাদের হয়তো কারো 4 মাস হয়েছে, কারো 6 মাস হয়েছে। কিন্তু ইউটিউবে আসার আগে আমি প্রচুর পরিমাণ এই রকম ভিডিও দেখেছি, যেগুলোতে কিভাবে আপনি ইউটিউবে কাজ করলে আপনি সামনের দিকে এগোতে পারবেন, কিভাবে করলে পরে আপনাদের চ্যানেল মনিটাইজ হবে, এই সমস্ত কিছু আমি দেখেছি। এবং মোটামুটি এসইও বলো বা যাই বলো, আমার একটা ধারণা কিন্তু আছে। এইবার আমার কথা হচ্ছে এই একটা জায়গাতেই, আমরা যারা ছোট ছোট চ্যানেল, আমরা তো একটা আশা নিয়ে, একটা স্বপ্ন নিয়ে ইউটিউব চ্যানেলটা করছি। কিন্তু ঘটনা হচ্ছে যে বেশ কিছু বড় বড়, আমি সবার কথা বলছি না, বড় বড় ইউটিউব চ্যানেল আছে বা ছোট ছোট চ্যানেল আছে, যাই হোক, তারা কি করে, তারা এসে বলছে আপনি 2 মিনিটে ভিডিও ভাইরাল করুন, আপনার কেন ভিউজ হচ্ছে না, আপনি দেখুন। তো এইভাবে নানা রকম তারা কিন্তু তোমার দিচ্ছে, প্রচার করছে, এবং আমরা তাদের ভিডিও দেখছি। তাদের ভিডিওতে ভিউজও হয়ে যাচ্ছে, তাদের ইনকামও হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যে ভিডিওটা দেখছি, আমরা কি কিছু পাচ্ছি তাতে? আমার প্রশ্নটা সেটাই। আমি একটা ভিডিও তখনই দেখব যখন আমার কিছুটা উপকার হবে। কিন্তু আমি আজ পর্যন্ত এমন কোনো ভিডিও, কিছু কিছু বড় ইউটিউবারের ভিডিও আমি দেখেছিলাম, তার মধ্যে একটা কি দুটো লাইন হয়তো আমার কাছে, কিন্তু এসইও বা চ্যানেল সেটিং এটা বেশিরভাগ মানুষই করতে পারে। এটার মধ্যে কিন্তু নতুনত্ব কিছু নেই, এটা যে কেউ মোটামুটি ধারণা থাকলেই সম্ভব। কিন্তু এই যে বলছে ভিউজ কম হয়ে গেলে এটা করতে হবে, তুমি ভিডিও খুলে দেখো, পুরো ভিডিওটা তোমার দেখা হয়ে যাবে, কিন্তু ইম্পর্টেন্ট তেমন কিছু তুমি পাবে না যেটা দিয়ে তোমার ভিউজ উপরে যাবে। আরে আমাদের যদি চ্যানেলটা মনিটাইজই না হয়, আমরা কি সব কিছু অপশন খুঁজে পাবো? পাবো না তো, আমাদের ইউটিউব স্টুডিও তো সেটা দেখাবে না। কিন্তু আমি বুঝতে পারছি না কেন আমাদেরকে নিয়ে এই খেলাগুলো চলছে। আমরা ছোট ছোট ক্রিয়েটাররা যাচ্ছি, তাদের চ্যানেলে বারবার যাচ্ছি, বারবার গিয়ে তাদেরকে ভিউ দিচ্ছি, লক্ষ লক্ষ ভিউ দিচ্ছি, তারা ইনকাম করছে, এবং ডেলি ডেলি তাদের থাম্বনেল ওই একই পাচ্ছি, ভিউজ কমে গেছে, রিচ ড্রপ ডাউন তো চলে আসুন, সাবস্ক্রাইবার 1 মিনিটে 100, 1 ঘন্টাতে 1000, এরকম আর কি নানা রকম থাম্বনেল দেখে দেখে আমরা ঢুকে গিয়ে দেখছি যে আরে আমি যা করি তুমিও তো তাই করছো, তুমিও তো তাই বলছো, নতুনত্ব কোথায় আছে? এমন কিছু দাও যে নতুনত্ব কিছু থাকুক না। আমরা তো চেষ্টা বলো, আমরা হার্ডওয়ার্ক বলো, আমরা প্রচণ্ড পরিমাণে চ্যানেলটার পিছনে করছি এবং করে যাচ্ছি। কিন্তু আমি আজকে বলতে বাধ্য হলাম যে ইউটিউবে খুব কম ভালো ইউটিউবার আছে যারা নাকি সঠিক পথ দেখাচ্ছে। আর কিছু কিছু ইউটিউবার তো মনে করো নতুন এসে কিছু চ্যানেল খুলেছে, তাদের টিচ দিয়ে কোনো চ্যানেল খুলেই তারা বলছে ভিউজ কিভাবে বাড়ানো যায় দেখুন, অথচ তার ভিডিওতে দেখছি 33 ভিউজ। আরে তার ভিডিওতেই যদি 33 ভিউজ হয়, তাহলে সে আদার্স আরেকজনকে কিভাবে ভিউজটা দেখাবে? কিভাবে আমার ভিডিওতে বা তোমার ভিডিওতে 1000 ভিউজ বা 2000 ভিউজ আসবে? আর তার নিজেরই তো ভিউজ আসছে না, অথচ সে ভিডিও করছে, সে থাম্বনেল দিচ্ছে, এইভাবে লক্ষ লক্ষ ভিউজ কামানো। তা আমার কাছে এই জিনিসগুলো না, আমার কাছে এখন হাস্যকর হয়ে গেছে। আমি যখনই ইউটিউবে যাচ্ছি বা কারো, তোমাদের বন্ধুরা যারা শর্টস করছো, আমি শর্টস খুব দেখি, আমার খুব ভালো লাগে, তার মাঝে মাঝে এই সমস্ত কিছু চলে আসে, বা কোনো সময় ভিডিও চলে আসে, বা কিছু কিছু ইউটিউবারকে আমার করা আছে, সাবস্ক্রাইব করা আছে, তারা চলে আসে। তো আমি চেষ্টা করি দেখার, নতুন কিছু যদি জানা যায়। কিন্তু বিশ্বাস করো, আমি নতুন কিছু জানতে পারলাম না, কিন্তু তাদের ভিডিওতে লাখ লাখ ভিউজ হলো, তারা বিশাল একটা ইনকাম করে নিয়ে চলে গেল আমাদের মাধ্যমে। আমরা যে ছোট ছোট চ্যানেলগুলো আছি, আমাদেরকে যদি ওনারা সেইভাবে ইনফরমেশন যদি না দেয়, তাহলে আমরা কি করব? আমাদের চ্যানেল কি কোনোদিন মনিটাইজ হবে না? আমরা কি সঠিক পথ খুঁজে পাবো না? আমার কথাটা ওখানেই,
যে তোমরা আসো আমাদের ছোট ছোট চ্যানেলগুলোকে এমন কিছু টিপস দাও যাতে ছোট ছোট চ্যানেলগুলো একটা ভালো জায়গা পায়, যাতে আমরাও আগামীতে কিছু করতে পারি, আমরাও যাতে কিছু ইনকাম করতে পারি। আমরা কিছু না কিছু ইনকাম করার জন্য তো এখানে এসেছি না? তো আমরা এত কিছু মেনে যখন করছি তাহলে আমাদেরকেও তো একটু সঠিক পথ দেখাতে হবে। তোমরা যদি আমাদের মতামত জানিও। আমার মনে হয় যারা এই সমস্ত ফেক কথাবার্তা বলে বা যারা ভুল কথাবার্তা, ভুল ইনফরমেশন দেয়, বা পুরো ভিডিওটা চলে যাচ্ছে 10 মিনিট 12 মিনিটে, ওর মধ্যে কোনো ইনফরমেশনই থাকছে না, তাদের ভিডিও আমাদের দেখাই উচিত না। হতে পারে তারা বড় বড় ইউটিউবার, কিন্তু তারা যদি আমাদেরকে সঠিক কিছু আমরা জানতেই না পারি, আমার মনে হয় দরকার নেই, ছেড়ে দাও। ঠিক আছে, এটাই ছিল বক্তব্য। তোমরা সবাই খুব হার্ডওয়ার্ক করছো, তোমরা অনেক এগিয়ে যাচ্ছ, ভালো লাগছে। আমিও আসছি ধীরে ধীরে, কিন্তু জানি টার্গেটটা অনেক বড় আমাদের কাছে ব্যাপার। তো যাই হোক, চেষ্টা তো করবোই যতদিন লাগুক। তোমরাও আসো, করো, ঠিক আছে? আর যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক কমেন্ট করো, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। স্মাইল উইথ সৌমি। আমার ভিডিও দেখতে হলে সবসময় হাসতে হবে। আমি শর্টসেও চেষ্টা করি তোমাদেরকে হাসানোর। আমি হাসতে ভালোবাসি, হাসাতে ভালোবাসি। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আবার।